লস্কর-ই তৈবার এক বড় ধরনের বিভাজনের দিকে এগিয়ে চলেছে এবং পাকিস্তানের পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। বছরের পর বছর ধরে লস্কর পাকিস্তানের প্রিয় প্রক্সি বা ছায়া শক্তি হিসেবে কাজ করলেও সংগঠনের ভিতরে বিদ্রোহ ঘোষণা আগে কখনো ঘটেনি। তাছাড়াও সংগঠনটি সর্বদাই আইএসের নির্দেশ মেনে কাজ করেছে এবং তাদের কথার বাইরে যায়নি। আইবির এক কর্মকর্তা জানিয়েছেন যে বর্তমানে সমস্যা তৈরি হতে শুরু করেছে এবং সংগঠনের শীর্ষ নেতাদের একাংশ গত কয়েক মাসে নেওয়া কিছু সিদ্ধান্তের বিষয় অসন্তোষ প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, অপারেশন সিন্দুর ছিল একটি টার্নিং পয়েন্ট, যে সময় এই সংগঠনটি তাদের অবকাঠামোর একটি বড় অংশ হারায়। তারপর থেকে পুনরায় সংগঠিত হওয়া কঠিন হয়ে পড়েছে এবং অনেকেই আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তাদের মনে হয়েছে যে তাদের যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়নি। আইএসআই মতপার্থক্য দূর করার চেষ্টা করেছিল এবং পুনর্গঠন প্রক্রিয়াও শুরু করেছিল। তবে লস্কর-ই তৈবাকে তালিবান, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বালুচিস্তান ন্যাশনালিস্ট আর্মির বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেনাবাহিনী এবং আইএসআই এর নেওয়া সিদ্ধান্তগুলো সংগঠনের অধিকাংশ সদস্যই ভালোভাবে নেননি। কর্মকর্তারা জানিয়েছেন যে ক্যাডাররা মনে করেছেন যে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র চীন এবং পশ্চিমা দেশগুলির স্বার্থ রক্ষায় অতিমাত্রায় ব্যস্ত। চীন এবং আমেরিকা উভয়ই বেলুচিস্তানে বিদ্যমান খনিজ সম্পদের প্রতি আগ্রহী। বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া উভয় অঞ্চলই টিটিপি এবং বিএলএ পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে। এই সেনাবাহিনীর গোষ্ঠীগুলিকে মোকাবিলা করতে না পেরে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সকে সঙ্গে নিয়ে আসার এবং টিটিপি এবং বিএলএর বিরুদ্ধে লড়তে তাদের লস্কর-ই তৈবাকে জোটবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লস্করের নেতৃত্ব এখন প্রশ্ন তুলতে শুরু করেছে যে কেন চীন এবং পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য তাদের নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তদুপরি লস্কর স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে আইএস-কেপির সহযোগী নয়, কারণ তারা আফগান তালিবানের শত্রু হিসেবে পরিচিত। লস্কর-ই তৈবা সর্বদা তালিবানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে এসেছে। এখন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানে ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেখে লস্কর নেতৃত্ব আরও ক্ষুব্ধ হয়েছে বলে কর্মকর্তা যোগ করেছেন। পাকিস্তান পর্যবেক্ষকরা বলছেন যে এই অসন্তোষ ক্রমেই দৃশ্যমান হচ্ছে। আগে যা ছিল গোপন, আজ তা প্রকাশ্যে চলে এসেছে। তারা মনে করেছেন যে রাষ্ট্রযন্ত্র তাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে। নেতৃত্ব তাদের ক্যাডারদের বোঝাতেই পারছে না যে কেন তারা নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়াই করছে। ক্যাডারদের অভিমত হলো তাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত এবং কেবল ভারত বা পশ্চিমী শক্তির বিরুদ্ধে লড়াই করা উচিত। প্রসঙ্গত, সম্প্রতি লস্কর-ই তৈবার কমান্ডার মোহাম্মদ আফসাক রানা একটি ভিডিও তৈরি করেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে এই সমালোচনা করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তাদের ব্যবহার করেছে। ভিডিওতে রানা বলেছেন যে রাষ্ট্রযন্ত্র একদিকে যেমন তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশটিকে ধ্বংস করে দিয়েছে। তিনি ঋণগ্রস্ত দেশটির কথা উল্লেখ করে বলেন যে ঋণের অর্ধেক টাকা দিতে পারা যাচ্ছে না, আর যদি দিতে পারা যেত তাহলে দেশ আজ সমৃদ্ধ হতো। কর্মকর্তারা বলছেন যে এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ সংগঠনের কিছু সদস্য এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে বড় ধরনের ফাটলের ইঙ্গিত। তারা আরও যোগ করেছেন যে হাফিজ সঈদকে ইদানিংকালে খুব একটা জনসমক্ষে দেখা না যাওয়ায় পরিস্থিতি ভালো না, এটাই তার লক্ষণ। লস্কর-ই তৈবা যদি প্রকাশ্যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যায় তবে তা অত্যন্ত বিপজ্জনক হবে। এই সংগঠনের ক্যাডাররা অত্যন্ত একনিষ্ঠ এবং অতীতে তাদের বিদ্রোহের নজির নেই বললেই চলে। এই ব্যক্তিরা যদি বেরিয়ে এসে টিটিপির মতন সংগঠনে যোগ দেন তবে পাকিস্তান সরকার বড় ধরনের ধাক্কার মুখে পড়বে। অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সহিংসতা বৃদ্ধি পেতে থাকলে এবং জিহাদি গোষ্ঠীগুলির স্বাধীনভাবে কাজ শুরু করলে তা এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তিনি আরও যোগ করেছেন যে লস্করের ভিতরে এমনটা ঘটলে জৈশ-ই মোহাম্মদের মধ্যেও এই রকম পরিস্থিতি তৈরি হতে বেশি দিন সময় লাগবে না। এদিকে বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসার প্রেক্ষাপটে পাকিস্তানের বড় পরিকল্পনা নিয়ে বড় ধরনের তথ্য পাওয়ার পর ভারতের নিরাপত্তা সংস্থাগুলি উচ্চ সতর্কতায় রয়েছে।
গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আইএসআই ঢাকা সফরের অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশ করিডোর দিয়ে ভারতে জিহাদি অনুপ্রবেশের পরিকল্পনা করছে। সূত্র অনুযায়ী আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মাধ্যমে ভারতে প্রবেশের জন্য কয়েকটি জিহাদি কে পাকিস্তান সংস্থাগুলি প্রশিক্ষণ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের অর্থের প্রলোভন দেখিয়ে জিহাদে অংশ নিতে এবং ভারতে প্রবেশের জন্য প্রলুব্ধ করার অভিযোগও উঠছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আইএসআই এবং লস্কর ই তৈবা ও জৈশ-ই মোহাম্মদের মতো পাকিস্তান ভিত্তিক জিহাদি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রগুলি ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানি জিহাদি গোষ্ঠীগুলি জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরির মতো কট্টরপন্থী বাংলাদেশি গোষ্ঠীগুলির সঙ্গে হাত মিলিয়েছে। সম্প্রতি বাংলাদেশে মাজহার, সাইদ শাহ সহ লস্কর ও জৈশের বেশ কয়েকজন জিহাদিকে দেখা গিয়েছে যে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। নিরাপত্তা সংস্থাগুলি বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি বজায় রাখছে এবং সস্ত্রীক বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে। প্রসঙ্গত, হামাসের সিনিয়র কমান্ডার নাজির জাহির প্রধান অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে পাকিস্তান মিল্লি মুসলিম লীগ দ্বারা আয়োজিত হয়েছিল যে অনুষ্ঠান, সেখানে লস্কর ই তৈবার সঙ্গে এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। হামাস নেতা তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। অনুষ্ঠানের সময় তাকে কেফিয়া পড়া অবস্থাতে বক্তৃতা দিতেও দেখা গিয়েছে। সে ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। এই অনুষ্ঠানটি পাকিস্তান মার্কাজে মুসলিম লীগ নামে একটি দলের ব্যানারে আয়োজিত হয়েছিল, যা লস্কর ই তৈবা সমর্থিত। এই ধরনের কর্মসূচি এবং চরমপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে খোলামেলা যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের জন্য বিপদ সংকেত ছাড়া আর কিছুই নয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।